আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের আজকের সভাপতি এবং বিচারক মণ্ডলীগণ। আজকে আমাদের যে বিষয়টা উপস্থিত পত্রিকার বিষয় সেটা হচ্ছে দেশ গঠনের তরুণের দায়িত্ব। মাননীয় উপস্থিতি, তরুণরা একটি জাতির প্রাণশক্তি। তারা যেন সূর্যের প্রথম কিরণ, উজ্জ্বল, উদ্যমী এবং সম্ভাবনায় ভরপুর। একটি দেশ উন্নতি নির্ভর করে সেই দেশের তরুণ প্রজন্মের উপর। ইতিহাসের পাতা উল্টো পাল্টে দেখা যায় জাতির মুক্তি ও অগ্রযাত্রায় প্রতিটি সংগ্রামে তরুণরাই ছিল অগ্রভাগে। প্রথমত দেশের উন্নতির জন্য তরুণদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষায় দেবে জ্ঞান, আর জ্ঞান দেবে শক্তি, যা দিয়ে তারা দেশকে প্রযুক্তি, অর্থনীতি এবং বিজ্ঞান সমৃদ্ধ হতে এগিয়ে নিয়ে যেতে পারবে। দ্বিতীয়ত নৈতিকতা ও দেশপ্রেম হতে হবে তরুণের মূল চালিকা শক্তি। দুর্নীতি, মাদক, সন্ত্রাস এসব থেকে দূরে থাকতে হবে তরুণ সমাজকে। তৃতীয়ত কর্মসংস্থানের সৃষ্টি, উদ্যোক্তা হওয়া এবং গবেষণার অবদান রাখা, এসবের মাধ্যমে তরুণরা দেশের অর্থনীতি শক্তিশালী করতে পারে। এছাড়াও দেখা যায় যে আমাদের মহান যে স্বাধীনতা 1971 সালের যে স্বাধীনতা, সেখানে কিন্তু বেশিরভাগই ছিল তরুণ। প্রত্যেকটা দেশ গঠনে তরুণের দায়িত্ব অপরিসীম। ফিরে দেখেছি 24, যেখানে তরুণরাই ছিল সেই পতাকামি ছিল যে তরুণরা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে আবার নতুন করে। আমাদের তরুণদেরকেই দায়িত্ব নিতে হবে নতুন করে দেশ গঠনে। আমরা তরুণরা যদি দায়িত্ব নেই, আমাদের দেশ তরতর করে এগিয়ে যাবে, হয়ে যাবে উন্নত। আমরা এখন উন্নয়নশীল দেশ, আমরা সেই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হতে চাই, উন্নত রাষ্ট্র হতে চাই। যার জন্য সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা হচ্ছে তরুণ। বাংলাদেশের জন্য যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয় সেটা হচ্ছে আমাদের কিন্তু তরুণের সংখ্যা অনেক। আমরা যদি জাপানের দিকে দেখি, জাপানের অধিকাংশ বৃদ্ধ, অধিকাংশ বয়স্ক, তারপরেও তাদের নিজেদের কাজ করে নিতে হয়, নিজের উপার্জন নিজেকে করতে হয়। আমার বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ, যেই দেশে আছে তরুণ, যেই দেশে আছে প্রত্যেক তরুণ, যারা আন্দোলন করতে পারে, যারা নিজের অধিকার ছিনিয়ে নিতে পারে। তরুণদের দায়িত্ব, তরুণরাই পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে। আমরা চেষ্টা করব তরুণরা, আমরা যারা তরুণ আছি, আমরা রোভার, আমরা কিন্তু তরুণ, আমরা কিন্তু শিশু না, আমরা বৃদ্ধ না, আমরা তরুণ। আমরাই পারি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা চেষ্টা করব আমাদের কাজে, আমাদের যে শক্তি আছে, আমাদের যে মেধা শক্তি আছে, আমাদের যে সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা দেশকে একটি সোনার দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।